গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে সোমবারের সকাল 8টা বাজে। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরোলো। আর ওটা কি হচ্ছে মুখে? মামাম ঘুম থেকে উঠেছে, মামামের জন্য দুধ নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়েছে, তো ওই জন্য আমি তখন চা খাইনি। ভাবলাম মামাম উঠুক একবারে খাবো, তো ওই জন্য চা বিস্কুট সব নিয়ে বসেছি। খাবো, খেয়ে তারপর রান্নাটা বসাবো। তো আজকে ভাবছি সিম্পল কিছু, আর বেশি কিছু করব না। তোমাদের দাদাভাই সেই রাতে খাবে, ভাবছি রাতে মুড়ি খেয়ে নেবো। আজকে প্রতিদিন ভাত খাচ্ছি তো মুখে আর ভাল লাগছে না ভাত খেতে, ভাবলাম মুড়ি ফুড়ি খেয়ে নেবো রাতে। আমার আর মাম্মামের আন্দাজে করি। ভাবছি মাম্মামকে অনেকদিন খিচুড়ি খাওয়ায় না, ওর আমার একসাথে খিচুড়ি করে নেবো সব রকম সবজি দিয়ে, আর মাছ ভাজবো দুপুরের। তো এই হচ্ছে রান্না, আর কিচ্ছু রান্না নয়। আর তারপর সব কাজকর্মগুলো করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। কাজকর্ম করে চলে এসেছি আজকে খেতে। তারপরে বলছি তোমাদেরকে কি কি করেছি। আর এখন বাজে 1:20। খিচুড়ি করেছি, মাম্মামের খিচুড়ি, যতটা খাবে খাবে, তারপর বাকিটা আমি আবার নিয়ে নেবো। আমারও খিচুড়ি আছে, কালকেকার পালং শাক ছিল, মাছ ভাজা আর পাঁপড় ভাজলাম, ব্যাস এই খাবার আজকে। বাজে এখন 10টা 14। আমি খাবো ম্যাগি, তাই একটু ম্যাগি বানালাম ঝুরঝুরা করে ডিম দিয়ে। আর মামা আমার সঙ্গে একটু একটু খাচ্ছে। মামামের ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো মামাকে ভাত টাত খাইয়ে সন্ধ্যের পর কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তার জন্য কিছু কাটাকুটি করে রাখলাম, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো সবজিপাতিগুলো কেটে রেখেছি। বিছানার এই বালিশের কভারগুলো নোংরা হয়েছিল, সেগুলো বদলে নিলাম, কারণ দিনের বেলাতে সব কাজ একসঙ্গে হয় না, ওই জন্য কিছু কাজ রাত্রেও আমাকে করতে হয়। কিছু চাদর বেড কভারটা আজকে দিনের বেলা চেঞ্জ করেছি, আর বালিশের কভারগুলো এখন পাতলাম, বালিশ ঠালিশগুলো ওই জন্য চেঞ্জ করে দিলাম। তা শোকেসগুলো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, সেগুলো সকালবেলা থেকে খুব ভালোভাবে গুছিয়েছি, ঝাড়াঝুড়িগুলো করেছি। ওদের সবসময় তো প্রতিদিন ঝাড়া হয় না, ধরো আলমারি মোছা হয় না, শোকেস মোছা হয় না, খাটফাট এগুলো যাবতীয় কিছুগুলো মোছা হয় না, সপ্তাহে একদিন অন্তত করতে হয়। তো শনিবার দিন করি সাধারণত, তো শনিবার দিন এবার করতে পারিনি বলে আজকে করলাম। আর আজকে রান্নার চাপটাও কম ছিল, খিচুড়ি শুধু করেছিলাম আর মাছ ভেজেছিলাম, ওই জন্য আজকে চাপটা কম ছিল বলে এই দিকের কাজগুলো একটু সামনে নিলাম। তারপরে কাচাকুচিও প্রচুর ছিল, রান্নাঘরে কিছু মুদির বাজার আনা হয়েছিল, সেগুলো কৌটোতে সেগুলো ভরাভুরি করলাম। ওই সব কাজ করতে করতেই আজকে প্রায় ওই একই টাইম হয়ে গেছে। তো এখন এই যে খেতে বসলাম, তোমাদের দাদাভাইয়ের আজকে এই রাত্রেবেলাতে বিয়েবাড়ি আছে, তো ওই জন্য রাত্রেবেলার রান্নার কোনো চাপ নেই। তা আমি ভাবলাম আবার আমার জন্য একার জন্য কি রান্না করব। তো দিনের বেলাতে তো খিচুড়ি খেয়েছিলাম, আর মামামকে খাওয়ালাম দুটো, মামামের আন্দাজ ভাত করলাম। রাতে আমার এমনিতেই ভাত খেতে ইচ্ছা করছে না কদিন ধরে, তাই মামামকে ওই ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়ালাম, গরম গরম ভাত দুটো। আর আমি ভাবলাম তাহলে ম্যাগিই খেয়ে নিই, তো ম্যাগি খাচ্ছি। আর কালকের ব্লগটা দেখতে থাকো, তো দাদা ভাইয়ের জন্য কি কি করতে পারি, কতটুকু করতে পারি, সেইটুকু দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।